বন্ধ করবে না। নাস্তিকদের আল্লাহ খাওয়াই রাখে না, নাস্তিকদের তো আল্লাহই মানে না, কিন্তু খাওয়াই রাখে কে? আমরা বিশ্বাস করি আল্লাহই খাওয়াই রাখে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে। তো কাজেই আপনি জাস্ট আপনার ওই চিন্তা করার দরকার না, আপনি চিন্তা করেন আল্লাহ ম্যানেজ করুন। আপনি কি করতে পারবেন? আপনি এফার্ট দিতে পারবেন, এফার্ট দিলে আপনার কিন্তু আপনার এফার্টটা দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম যখন ওই দৌড় দিচ্ছে দরজাগুলোর দিকে, তখন দরজা খুলছে, প্রত্যেকটা দরজার সামনে গেছে আর দরজা খুলছে। এখন ইউসুফ আলাইহিস সালাম যদি চিন্তা করতেন আমার কি শক্ত আটকানো দরজাগুলা, তাহলে দরজা কি খুলবে, কেমনে দরজা খুলবো, কেমনে এখান থেকে বের হবো, এই চিন্তা করছে? আল্লাহর উপর ভরসা করে দৌড় দিচ্ছে, দরজার সামনে গেছে, দরজা খুলে গেছে। এই কারণে you need to invest your efforts and the rest is on lies with আল্লাহ তাআলা। আল্লাহর উপর এটা নির্ভর করে। সেই কারণে ওইটা নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই, কাজ করবেন, ফল আপনি পাবেন। ঠিক আছে? এরপরে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, লাইফ এন্ড ওয়ার্ক, আপনি যে কাজ করতেছেন এই লেখাপড়া থেকে আর লাইফ আর ওয়ার্ক তো আলাদা না, সময় আলাদা করা যাবে না, আলাদা এই সেন্সে। লাইফ বলতে আমরা যদি আপনার কাজের বাইরে একটু ঘুরেন, ঘুমান, অফিসিয়াল কাজের বাইরে যে লাইফটা, এটাকে আমরা লাইফ বলছি। এটাকে ব্যালেন্স, কতটুকু ঘুমাবেন, কতটুকু ক্লাসে যাবেন, ওটা আপনি ঠিক করবেন। এখন সারা রাত জায়গা আছেন, 8টার সময় ক্লাস, বুঝে গেছে? সব টলতে আসতেছে, ঠিক আছে, ক্লাসেও যাওয়া লাগে, কারণ পার্সেন্টেজ আছে, 10 নম্বর মিস হয়ে যাবে, অ্যাটেন্ডেন্স তো লাগবে, ঠিক না? হবে না। ইউ ডিটারমাইন যে আপনি কতটুকু সময় কোনখানে করবেন, ঠিক আছে? অর্থাৎ আপনি ওয়ার্কের জন্য কতটুকু কাজ করবেন, লাইফের জন্য কতটুকু কাজ করবেন, ইউ ডিটারমাইন অ্যান্ড ইউ মেইনটেইন দ্য ব্যালেন্স। এরপরে গোল সেটিং এবং সেলফ ডিসিপ্লিন, এটা খুব ইম্পর্টেন্ট। আপনি কি হবেন, কি করবেন, গোল ঠিক করেন। নট নেসেসারি আপনার সব বিসিএস অফিসার হবে। বাংলাদেশে একটা বিসিএস ইভেন্ট আছে, এটাকে কি বলে, ফোবিয়া, বিসিএস ফোবিয়া। সবার জন্য অ্যাডমিন ক্যাডার হইতে হবে, সবার পুলিশ হইতে হবে, দুনিয়ার কোনো কাজ নাই। আর অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার না হলে লাইফ শেষ। বাংলাদেশের মানুষ ওরকম হয়ে গেছে, যারাই খুঁজতে গেলে অ্যাডমিন ক্যাডার বলছে, ক্যাডার একটাই আছে অ্যাডমিন, আর একটা ক্যাডার আছে, ওইটা কি বলছেন, মাছের রাজা ইলিশ, বাতিল রাজা ফিলিপস, আর চাকরির রাজা পুলিশ। তার মানে বিসিএস যদি আপনার না হয়, একবার খবর, বিসিএস একটা চাকরি, বুঝলেন না কথা? আপনি একজন বড় আর্টিস্ট হন, বড় শিল্পী হন, আপনি একজন বড় লেখক হন, আপনি বড় কবি হন, আপনি যেখানে যান বড় হন, এই বড় হওয়াটা গুরুত্বপূর্ণ, বড় মানুষ হওয়ার সাথে সাথে। এখন কেনেডি বলতেন যে আমার বাবা মা 9 সন্তান, কিন্তু বাবা সবসময় একটা কথা বলতেন, আমার কোন সন্তান যদি খনির শ্রমিক হয়, সেটা যাতে বেস্ট শ্রমিক হয়, কোনো কাজ ছোট না, কোনো কাজকে ছোট করে দেখবেন না। একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সম্মানের কাজ করে, একজন রিক্সাওয়ালা সম্মানের কাজ করে, একজন জুতা সেলাই করে, মুচি কমলা সম্মানের কাজ করে, একজন নাপিত যে চুল কাটে, ওটাও সম্মানের কাজ, ওটা ছোট না, ঠিক আছে? বাট আপনি এরকম ঠিক করবেন যে আমি যে কাজই করি, আমি সবচেয়ে ভালো কাজ করবো, আমি বেস্ট হবো সেখানে। এই চিন্তাটা থাকা যাবে, নট নেসেসারি যে আমার বিসিএস হইতে হবে। এটা আমাদের এখন একটা বিসিএস ইউনিভার্সিটি করা দরকার, যে ইউনিভার্সিটিতে পড়লে শুধু বিসিএস পাই পাবে, এছাড়া উপায় নাই, যা দেখতেছি আর কি, একটা পাবো ম্যাডনেস, বুঝে গেছে? বিসিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি নিয়ে শুধু বিসিএস পড়ে, বুঝতে পারছেন? আমাদের সময় এত এটাকে বলে ক্রেজ, এই ক্রেজ ছিল না, এই বিসিএস ক্রেজ, এটা থেকে বাদ দেওয়া দরকার, এই জাতিটাকে শেষ করে দিচ্ছে, বুঝে গেছে কথা? তার কারণ আছে, কারণ ক্ষমতা সব ওইখানে আছে, সব অ্যাডমিন করে নিয়ন্ত্রণ করে। মানুষ বুঝে যে চাকরি একটাই আছে, সেটা হলো বিসিএস।